হ্যালো স্টুডেন্ট, নতুন একটি এপিসোডে তোমাদের সামনে আবার আমি এলাম। আজকে তোমাদেরকে একটু অন্য ধরনের একটু আলোচনা করব। এতদিন যে আলোচনাগুলো করেছিলাম আজকেও ঠিক ওই ধরনেরই কিছু আলোচনা, কিন্তু তার সাথে কিছু নতুন অ্যাড হচ্ছে। দেখো, তোমরা যে কোশ্চেনগুলো করছো, বেশ কিছু কোশ্চেন আমার মনে গভীর দাগ কাটছে ঠিকই, কিন্তু সেগুলোর উত্তর আমি তোমাদেরকে ওই ইউটিউবের মাধ্যমে দিতে পারছি না। তাই সরাসরি সেই প্রশ্নগুলো নেই, এরপরে আমি আবার একটা এপিসোডই আলাদা করব। ইচ্ছে আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমি সেটা করছি। এবং তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমি আগামী 15ই আগস্টের পর থেকেই অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই ক্লাসগুলো তোমাদের সামনে নিয়ে আসছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, তোমরা সেগুলো ফলো করবে আশা করি। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করছি সেটা তোমাদের জীবনে কিন্তু অন্যতম একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্ন হলো, দেখো, আমরা যে এডুকেশনটা নিচ্ছি, অর্থাৎ আমরা যে পড়াশোনাটা করছি, আমাদের মোটামুটি একটা লক্ষ্যটা কি আছে? আমরা মাধ্যমিক পাস করব, প্রথম আমরা এখন মাধ্যমিক দিচ্ছি, এরপরে হায়ার সেকেন্ডারি দেবো, তারপরে গ্র্যাজুয়েশন করব, তারপরে মাস্টার্স করব। কি হবে? আমার এই সমস্ত পড়াশোনার জন্যে গুরুত্বটা তখন পাবে যদি আমি কোনো একটা সরকারি চাকরি পাই। এবার সরকারি চাকরি পেতে হলে সবসময় খুব হালকাভাবে আমি পেয়ে গেলাম, এটা কিন্তু হয় না। আমি আগেও বলেছি, আজও বলছি, একদিনে কোনো সফলতা আসে না। সফলতা পেতে গেলে গোটা জীবনের একটা পরিশ্রম দরকার হয়। দেখো, এমন অনেক সফল ব্যক্তি আছে যারা কিন্তু মানে কমপ্লিট এডুকেশন না নিয়েও তারা সফল হয়েছে। বিল গেটস, তোমরা নামটা জানো। তিনি কি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেননি, কিন্তু উইন্ডোজের আবিষ্কর্তা, এবং ওই উইন্ডোজ আবিষ্কার করে এমন একটি ব্যবসা করেছেন যার দরুন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পর্যন্ত পরিণত হয়েছে। তো আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে। সেটা ব্যবসাও হতে পারে, চাকরিও হতে পারে, বেসরকারি চাকরিও হতে পারে। সবাই যে সরকারি চাকরিটার দিকেই আমরা তাকিয়ে থাকি তা নয়, বেসরকারি চাকরিও হতে পারে। হয়তো এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে আমাদের এখানে সরকারি চাকরির বাজারটা তুলনামূলক কম, কিন্তু আছে। বেশ কিছু চাকরি কিন্তু এখনো প্রচুর পরিমাণে হচ্ছে, এবং সেই চাকরিগুলো যদি আমাদের পেতে হয় তাহলে কিন্তু একদিনে আমরা সেই চাকরি পেতে পারি না। তাহলে কিভাবে পেতে পারি? এগুলো পেতে গেলে আমাদের এই এখন থেকে, অর্থাৎ আমি যাদেরকে বলছি, মূলত ক্লাস 7 থেকেই যদি তোমরা একটু মার্ক নিয়ে তোমরা যদি পড়ো যে কি কি বিষয়গুলো আমাদের এখন থেকে একটু বেশি নজর দিয়ে পড়তে হবে, সেগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে আমি বিশ্বাস করি সরকারি চাকরি পাওয়াটা দূরস্থ নয়, খুব কঠিন ব্যাপারও নয়। এটা তুলনামূলক আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। সেটাই আজকে আমি বলছি, সেটা নিয়েই আজকের আমার এপিসোড। তোমরা আগামীতে পড়তে যাচ্ছ, সেই পড়তে গেলে আমাদের সবার আগে আমি বলছি আমাদের কি করা উচিত। আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করা উচিত যে আমি কি চাই। দেখো, আমরা অনেকেই চাই আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, বা আমি অন্য কিছু হব। যে হব, এখন সেই জায়গাটা কোনো ক্রমে গিয়ে দেখলাম আমি একটা হতে পারলাম না। আমি চেষ্টা করেছিলাম, সবসময় যে 100% চেষ্টা সফলতা পাবে সেটা আমরা পাই না, অনেক সময়ই পাই না। আমাদের আজকের অলিম্পিকের রেজাল্টটাই সেটা বলছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম যে হ্যাঁ, এবার আমাদের কমপক্ষে সোনার পরিমাণ বাড়বে, সেখানে এখন অব্দি আমাদের আজকে অব্দি কোনো সোনাই আসেনি। তাহলে পারে কি আমরা কি ছেড়ে দেবো? মানে আমাদের ছেলেগুলো বা আমাদের মেয়েগুলো যারা চেষ্টা করছে, যারা অলিম্পিকে অংশগ্রহণ করছে, তারা কি তাহলে ছেড়ে দেবে, আর কিছু করবে না? বলছেন তা না, তাহলে আমাদের এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তাই আমাদের লক্ষ্যটা একটাতে স্থির করব, বাট তার পাশাপাশি অন্য লক্ষ্যগুলোও যাতে ওইটা যদি না হয় এটা যেন আমার হয়ে যায়। সেই জন্য বলছি, আজকে থেকে তোমাদের মোটোটা এই সরকারি চাকরির জন্য ক্লাস 7 থেকেই তোমরা বেশ কিছু বিষয়ে একটু নজর দিয়ে যদি এখন থেকে একটু গুরুত্ব দিয়ে পড়তে শুরু করো, তাহলে সরকারি চাকরি আমি বিশ্বাস করি তোমরা আগামীতে প্রত্যেকেই পাবে। হ্যাঁ, এটা বলতেই পারো, স্যার আপনি বলছেন একটা একটা স্কুলে ধরে নিচ্ছি সেখানে 2500 ছেলে মেয়ে পড়াশোনা করে। আলটিমেটলি সবার কিন্তু সমানভাবে ঠিক মতো নজরটা না দেওয়ার জন্য এই 2500-র মধ্যে 100 জন চাকরি পায়, বাদবাকি 2400ই পায় না। সুতরাং প্রত্যেকেই আমরা চেষ্টাটা করি, এবং চেষ্টার মধ্যে ত্রুটির পরিমাণটা বেশি থাকার দরুনই আমাদের কিন্তু সফলতাটা আসে না।
তাহলে সফলতা আনতে গেলে কি করতে হবে? প্রথম যেটা তোমরা করবা যে আমার বন্ধুরা যা করছে, আমার বন্ধু যা করছে আমাকে সেটাই করতে হবে বা ওটাই আমাকে হতে হবে, তার কোনো মানে নেই। আমার বন্ধু অমুক চাকরিটা করছে, ব্যাংকে জব করছে, সুতরাং আমার ব্যাংকেই পেতে হবে তা নয়। অর্থাৎ আমি এমনভাবে প্রিপারেশনটা নেব ব্যাংকের জন্য, এবং সেটা আমি বলছি ক্লাস 7 থেকে স্টার্ট করো। 7, 8, 9, 10 থেকেই তুমি স্টার্ট করো। দেখতে পাবা তুমি অনেক, অনেক দ্রুত তুমি সেইখানে পৌঁছে যাচ্ছ। এবার স্টার্টটা আমরা কিভাবে করব? সেইটা আমি পরের দিকে আলোচনা করছি। ১ম এ আমাদের কি, কি অবলম্বন করব? তাহলে আমার ১ম টা হচ্ছে লক্ষ্যটা স্থির করব, এবং সবচেয়ে বড় কথা, বন্ধু-বান্ধব যত কম পারো সেটাই ভালো। যত কম তোমার হয় তত ভালো। চেষ্টা করো এখন থেকে একা চলার। অন্যের বিষয়টা, পড়াশোনার বিষয়টা তাকে জেলাসি করো, কিন্তু সেটা চেষ্টা করো। মানে তাকে ক্রস করার চেষ্টা করো, এবং সেটা এককভাবে করো। ১০ জনে মিলে সেটা কিন্তু সম্ভব নয়। নেক্সট বলছি, কোন চাকরি আমাকে পেতে হবে যে স্যার এমন কোন টিপস বলুন ৬ মাসের মধ্যে আমরা চাকরি পাবো, হবে না। আমি তো বলছি তোমাকে 7 থেকে যদি তুমি চেষ্টাটা করতে পারো, তাহলে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, করতে পেয়ে যাবে। নেক্সট বলছি, কি শুধু ডিগ্রি লাভ নয়। আমাকে এই ডিগ্রিগুলো যেগুলো হয়, তোমরা ধরো আমরা পড়ছি, মাধ্যমিক পাস করলাম, হায়ার সেকেন্ডারি পাস করলাম, গ্র্যাজুয়েশন করলাম। এই গ্র্যাজুয়েশন অবধি আমরা যা পড়বো চাকরির জন্য, চাকরির পরীক্ষার জন্য তার 10% কাজে লাগে, বাকি 90% কাজে লাগে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা এক কথায় বলছি, ওই 90% এর থেকে ওই 10% বিষয়টা যাতে আমার কমপ্লিট কোর্সটা আমি করতে পারি, 10% টা যেটা আমার মস্তিষ্কে ঠিকভাবে ঢুকিয়ে নিতে পারি, সেই বিষয়টার দিকে তোমাদের নজরটা কিন্তু ১ম থেকেই দিতে হবে। এইটা যদি দিয়ে আসো, যখন গ্র্যাজুয়েশন করে ফেললে, কেন গ্র্যাজুয়েশন বলছি সেটা একটু পরে বলছি। গ্র্যাজুয়েশন করে ফেললে তখন চাকরির জন্য যেই প্রিপারেশন নেবে ৬ মাস ১ বছরের মধ্যে তুমি সফলতা পাবা। কারণ তোমার প্রিপারেশনটা শুরু হয়েছে ক্লাস 7 থেকে। বিষয়টা বোঝাতে পারলাম নিশ্চয়ই? নেক্সট আমি বলছি, তোমার জীবনের তুমি সবসময় জেনে থাকবা তোমার জীবনের গোল্ডেন অপরচুনিটি, অর্থাৎ চাকরি পাওয়ার জন্য গোল্ডেন অপরচুনিটি যে টাইমটাকে সবচেয়ে ভালো তোমার কাজে দিবে সেটা হচ্ছে ১৬ থেকে ২৫ বছর। সাধারণত আমাদের দেশের যে চাকরিগুলো 18 প্লাস থেকে হয়। এবার ১৬ থেকে আমি প্রিপারেশন যদি শুরু করি, 18 প্লাস থেকে চাকরিগুলো আমি পরীক্ষাগুলো দিতে শুরু করে দেব। এবং এটা ২৫ বছরের মধ্যে যদি আমি অ্যাচিভ করতে না পারি, তাহলে কিন্তু আমার জীবনে অনেক টাফ হয়ে যায়। তুমি লক্ষ্য করে দেখবা, সাধারণত ২৫ এর পরে যে চাকরিগুলো একটু সুবিধামূলকভাবে হতে পারে, সুবিধামূলকভাবে অর্থাৎ যারা একদম কমপ্লিট লেগে থাকে, সেটা WBCS, IAS এই চাকরিগুলো হতে পারে। কিন্তু ২৫ এর মধ্যে যে চাকরিগুলো আছে, যেমন ধরো ব্যাংক, PSC, এগুলো অনেক ইজি। মানে তুলনামূলক ১ম থেকে যদি লেগে থাকো, তাহলে এই ২৫ এর মধ্যেই তুমি করতে যদি পারো, তাহলে তোমার পক্ষে অনেক সুবিধাজনক হয়ে উঠবে। অতএব এই বিষয়টা তোমাকে করতে হবে। তোমাকে ৩ টে জিনিস মাথার মধ্যে রাখতে হবে। কি রাখতে হবে? তোমাকে যখন তুমি পড়বে, চাকরির জন্য যখন পড়বে, তখন তোমাকে স্ট্যাটিস্টিক্যালি পড়তে হবে। তারপরে সেটা কি করতে হবে? যে পড়াটা তুমি পড়ছো সেটা কন্টিনিউয়াসলি তোমাকে পড়ে যেতে হবে, এবং সেটার মধ্যে তোমার কনসিস্টেন্ট রাখতে হবে। এই ৩ টে বিষয় যদি তুমি, এই ৩ টে জিনিসকে তুমি যদি গুছিয়ে চলতে পারো, তাহলে আমি বিশ্বাস করি যেদিন থেকে তোমার মনে হবে যে আমি চাকরির জন্য প্রিপেয়ার্ড হচ্ছি, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশন, আমি কেন বলছি আফটার গ্র্যাজুয়েশন এখনই বলছি, এই আফটার গ্র্যাজুয়েশন যখন তুমি চাকরির জন্য প্রিপেয়ার্ড হতে লাগবে, তখন তুমি ৬ মাস ১ বছরের মধ্যে অ্যাচিভ করতে পারবে। এইবার আমি বলছি কি, কেন আমি গ্র্যাজুয়েশন বলছি? দেখো, বেশিরভাগ আমাদের যে চাকরিগুলো আছে, এক্সেপ্ট টিচারের চাকরিগুলো। টিচার বলতে সেই ক্ষেত্রে আমাদের অনার্স চাই, মাস্টার্স চাই, বিএড চাই, ডিএলএড চাই, এই সমস্ত চাই। বাদবাকি অন্যান্য যে সমস্ত চাকরিগুলো আছে, সেগুলাতে কোনো চাকরিতেই গ্র্যাজুয়েশনের বেশি কোনো ডিগ্রি চাওয়া হয় না। থাকলে কোনো অসুবিধা নাই, না থাকলে কোনো ব্যাপার, থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু গ্র্যাজুয়েশন অব্দি হাইয়েস্ট চাই। তাই গ্র্যাজুয়েশন অবধি তোমরা করে সেক্ষেত্রে তুমি অনার্স করতেও পারো, অনার্স নাও করতে পারো, সেটা তোমার অপশন। কিন্তু এই গ্র্যাজুয়েশন অবধি যা পড়বে তার সাথে সাথে চাকরির প্রিপারেশনটা অর্থাৎ ক্লাস 7 থেকেই নিব। এবার ক্লাস 7 থেকে আমরা কি কি বিষয়ে পড়বো, যে যে বিষয়গুলো খুব 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 গুরুত্বপূর্ণ। নাম্বার 1, চাকরি পরীক্ষাগুলোতে আমাদের যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা বেশিরভাগ চাকরির একটা কমন একটা প্ল্যাটফর্ম হচ্ছে, যেটা করতে হয় কি কি, আমাদের বেশিরভাগ চাকরিতে কি থাকে, একটা জিকে থাকে, একটা জিআই থাকে, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, এগুলোই জেনারেলি
থেকে থাকে। তো এই যে বিষয়গুলো থাকে, এইবার যেইটা আমাদের থাকে জেনারেল নলেজে যেটা থাকে, জিকে যেটা বললাম, জিকে, এই জিকেতে আমাদের কি কি থাকে? জিকেতে সাধারণত কি আসে? হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এগুলো থেকে, এই সাবজেক্টগুলো থেকে প্রায় তোমার নিয়ার অ্যাবাউট 60 থেকে 70% থাকে। এবং এইটা থাকে কি 7, 8, 9, 10, এই চারটে ক্লাসের 7, 8, 9, 10, বারবারই বলছি, এই চারটা ক্লাসের হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের যত শর্ট কোশ্চেন আছে তুমি খুব ভালোভাবে নিজের মধ্যে আয়ত্ত করো। তাহলে পারে কি হবে, যখন তুমি চাকরির প্রিপারেশন নেবে তখন তোমাকে আলাদা করে জিকের জন্য আর পড়তে হবে না, এটার 60% তুমি অ্যাচিভ করে যাবে। এই বিষয়টা মাথার মধ্যে এই ক্লাস 7 থেকেই যদি ঢুকিয়ে নিতে পারো, বিশেষ করে 8, 9, 10 এই তিনটে ক্লাসের এই জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আমাদের খুব ভাইটাল। এইটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব ভাইটাল। এবং এর পরবর্তীতে তুমি যা পড়বো এই জিনিসগুলো কিন্তু তুমি আর পাবে না। কেন পাবে না বলছি, তখন কিন্তু সিলেবাসটা একটু অন্যরকম হয়ে যাবে। এবং যে অন্যরকম হয়ে যাবে সেগুলো তুমি বিসিএস টিসিএস টাইপের যদি কোনো পরীক্ষা দাও তখন সেই সিলেবাসের আওতায় চলে যাবে। আদারওয়াইজ এখানকার যে শর্ট কোশ্চিন আছে এই শর্ট কোশ্চিনগুলোই তোমাদের লাগবে, বেশি করে লাগবে। এই কটা সাবজেক্টের শর্ট কোশ্চিন জিকের জন্য তোমার লাগবে। নেক্সট ম্যাথের দেখো, ম্যাথ তোমরা সাধারণত ক্লাস 10 এর পরে আর করবেই না, হয়তো অনেকেই করবে না, বেশিরভাগই করবে না। যারা সায়েন্স নিয়ে পড়বে তারা হয়তো ম্যাথের সাথে লিঙ্ক থাকবে। এবার যারা লিঙ্ক থাকবে তাদের ক্ষেত্রেও, যারা লিঙ্ক থাকবে না তাদের ক্ষেত্রে বলছি, ম্যাথে যে বিষয়গুলো আসে সেটা হচ্ছে সবচেয়ে বেশি আছে অ্যারিথমেটিক। এবং মজার কথা হলো ক্লাস 10 এর পরে কিন্তু অ্যারিথমেটিক আর নেই, কোনো ক্লাসেই পাবে না। যারা সায়েন্স নিয়ে পড়বে তারাও পাবে না, যারা সায়েন্স নিয়ে পড়বে না তারাও পাবে না। তাই 7, 8, 9, 10 এই যে কটা ক্লাস আমি বলছি, এই কটা ক্লাসের অ্যারিথমেটিকটা তুমি গুলে খাও, কারণ ভবিষ্যতে তুমি আর এগুলো পড়ার সুযোগ পাবে না। আর এই অ্যারিথমেটিক থেকে দেখবে যত রকমের কোশ্চেন গুলো তোমার আসছে এখান থেকেই আসবে, বেশিরভাগ এখান থেকে আসবে। এখানকার অ্যারিথমেটিক এবং পরিমিতি পর্যায়টা তোমরা একটু ভালো করে করে নেবে, তাহলে এই দুটো জায়গা থেকে তোমার ম্যাথটা হয়ে যাবে। এইবার বাংলা ইংরেজি দেখো, এরপরে কি আসছে, বাংলা ইংরেজি, বেঙ্গলি ইংলিশ, দুটোর ক্ষেত্রে মোটামুটি একটা কথা বলছি। বেঙ্গলিতে আছে কি গ্রামার পোর্শন প্রচুর পরিমাণে আসে। তোমরা লক্ষ্য করে দেখো ক্লাস 11 এর পর থেকে গ্রামারই আর নেই প্রায় বলা চলে। এই কারণেই বলছি তখন অন্য ধরনের জিনিসগুলোকে পড়ানো হয়, তোমাকে আপার ক্লাসের বিষয়গুলো পড়ানো হয়, কিন্তু গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আসে এই বাংলা এবং ইংরেজির, এটা ক্লাস 10 এর পরেই প্রায় উধাও হয়ে যায়। সুতরাং তোমাকে যা শিখতে হবে এই 7, 8, 9, 10 এর মধ্যে থেকেই শিখতে হবে। তাই এই বেঙ্গলি এবং ইংলিশের গ্রামার পোর্শন গুলো তোমরা 7, 8, 9, 10 থেকে একদম রপ্ত করে নাও, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা আর না হয়। অর্থাৎ চাকরির পরীক্ষা যখন তুমি প্রিপারেশন নেবা, যেটা আমি বললাম আফটার গ্রাজুয়েশন, তখন তোমাদের কিন্তু এই বিষয়গুলো অনেকটা সাহায্য করবে। এই জন্য তোমরা বাজার চলতি এই পড়াশোনার পাশাপাশি যারা সময় পাবে এখন থেকেই বাজার চলতিও কিছু বই তোমরা রেখে দিতে পারো, যে বইগুলো তোমাদের হেল্পফুল হবে। এই যে বিষয়গুলো বললাম চাকরির জন্য 7, 8, 9, 10 থেকে এই সাবজেক্টগুলো করলে দেখো তোমার বেশিরভাগ। এবার জেনারেল ইন্টেলিজেন্স নতুন করে একটু আলাদা করে আমাদের শিখতে হবে, আর অন্যান্য যে সাবজেক্টগুলো আসবে চাকরির পরীক্ষার জন্য সেগুলো শিখতে হবে। বেশিরভাগ কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের কথা আমি বললাম। এইটা যদি তোমরা এখন থেকে পড়ো তাহলে পারে আমি বলতে পারি যে তোমাদের জীবন অনেক সুন্দর আর হবে। বিশেষ করে সরকারি চাকরি বলো, বেসরকারি চাকরি বলো, যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রেই হবে। এইবার তোমাদের যেটা আর একটা কথা বলবো, এবার আমাদের এটার জন্য সকাল থেকে বেশ কিছু, সকাল থেকে বলবো না, ছোট থেকে আমাদের বেশ কিছু ফলো আপ করতে হবে। সেটা আমাদের চাকরি মানে ক্লাস 7, 8, 9, 10 হয়ে গেল, 11, 12 হয়ে গেল, গ্র্যাজুয়েশন হয়ে গেল, যখন তুমি চাকরির পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, এইবার আমি চাকরির পরীক্ষাগুলো দেব, তোমাকে কি করতে হবে, প্রথমত ওই চাকরির খবরগুলো তোমাকে রাখতে হবে। কে কি বললো,
কোন জায়গায় কি বললো সেটা না দেখে রিয়াল খবর তোমাকে রাখতে হবে। রেগুলার ওয়াইজ তোমাকে প্রতি সপ্তাহে যেখান থেকে চাকরির ফর্ম ফিল আপগুলো করছে সেখানে গিয়ে দরকার হলে পারে, বা কোনো পত্রিকা নিয়ে তোমাকে চাকরির খবরগুলো রেগুলার রাখতে হবে, বা কোনো অ্যাপসে গিয়ে সেই অ্যাপসে চাকরির যেখানে খবর দেয় সেগুলো তোমাকে রেগুলার তার সাথে লিঙ্ক থাকতে হবে। এবং এই চাকরির সাথে সাথে তার সিলেবাসগুলো তোমাকে জানতে হবে যে এতে এই চাকরিটা আমি যেটাতে ফর্ম ফিল আপ করছি সেই ফর্ম ফিল আপ করতে কি কি সিলেবাস আছে, এগুলো আমি করতে পারবো কিনা, তার জন্য আমার যে ডিগ্রিটা সেটা নেওয়া হয়েছে কিনা। যেমন এখন বেশিরভাগ চাকরির ক্ষেত্রে কম্পিউটারের একটা ডিগ্রি চেয়ে বসে। সুতরাং এই যে এই পিরিয়ডের মধ্যে, অর্থাৎ তুমি যখন 7, 8, 9, 10 করলো, 10 টু যখন গ্র্যাজুয়েশন করছো, এই 5 বছরের মধ্যে তুমি তোমার একটা কম্পিউটার ডিগ্রিও 1 বছর কোর্স করে নাও, যাতে তোমাদের চাকরির অনেকটা সুবিধা হবে। এবং আমি বলছি তোমরা একটা সকালবেলা মানে যখন চাকরির পরীক্ষাটা শুরু করবে, অর্থাৎ চাকরি যখন ফর্ম ফিল আপটা শুরু করে দেবে, সেটা 18 থেকেই শুরু করে দাও, এবং তখন তোমরা এই রুলসটাকে ফলো করতে পারো। সেভার, আমি এইটা বললাম সেভার। কি কি সেভারটা কি হলো? সাইলেন্ট। সাইলেন্ট সাইলেন্ট কি, একদম সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম আমি একদম চুপচাপ শান্তভাবে থাকবো। সেই মুহূর্তে আমি প্রথম 10 থেকে 15 মিনিট আমি একটু ধ্যান করে নেবো। যে কোনো কিছু, যার যে রকম ধ্যান আছে সে সেরকমই করতে পারে। তার এর মধ্যে কোনো রকম কোনো কিছু নেই, কিন্তু মাইন্ডটাকে মানে একদম স্থির করার জন্য 5 থেকে 10 মিনিট ধ্যান করে নাও। তারপরে নেক্সট হচ্ছে এতে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন অর্থাৎ এই জায়গায় আমি কি করব, এই ধ্যান করার পরে আমি যে চাকরিগুলো করছি তার জন্য একটা সংকল্প করব যে হ্যাঁ আমাকে এগুলো পেতেই হবে, আমি নির্দিষ্টভাবে আমি সংকল্প হয়ে যাব। তারপরে সেই চাকরিটা করার জন্য আমাকে যা যা করতে হবে সেটার জন্য নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন করবো ওই চাকরিটা পেতে গেলে আমাকে কি কি করতে হবে, এই সাবজেক্ট আমাকে এইভাবে পড়তে হবে, সেই স্টেপগুলো আমাকে স্থির করে দিতে হবে। আর এখন আমি চাকরির পড়াশোনা করছি, সুতরাং আমাকে এত ঘন্টা পড়তে হবে। বিনা পরিশ্রমে কোনো কিছু সফলতা আসতে পারে না। তুমি যদি ভেবে নাও যে না আমি একদিনে এটা পেয়ে যাবো, অমুক দাদাকে ধরবো, অমুক দিদিকে ধরবো, ওকে বলেছিলাম আমার হয়ে যাবে, আসবে না। তোমাকে আমি বলছি তুমি তোমার 100%টা দাও, তারপরে দেখো যে তোমার সফলতা আসছে কিনা। তুমি তোমার 100% না দিয়ে তুমি যদি সফলতা কামনা করো, সেটা আমি বলছি এটা সম্ভব না। অতএব তোমার 100% আগে তুমি দাও, তারপরে তুমি চিন্তা করো যে দাদা দিদিরা কি করলো। নেক্সট এটা ভিজুয়ালাইজেশন তোমাকে করতে হবে, অর্থাৎ আগামী দিনগুলোতে আমার যদি চাকরি না পাই তাহলে কি হয়ে যাবে। দেখবে যদি তোমার পাশাপাশি তোমার গ্রামের কোনো ছেলে অল্প কিছু পড়ে যদি সে চাকরি পেয়ে যায় আর তুমি যদি না পারো, তাহলে পারে তোমার এই পড়াশোনার কোনো গুরুত্বই বা দামটাই কেউ তোমাকে দেবে না। সুতরাং তোমাকে চাকরিটাও পেতে হবে, তাই তোমাকে কি করতে হবে, এটাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। করার পরে কি করতে হবে, এক্সারসাইজ। এইবার তো তুমি এটা বুঝতেই পারছো, এক্সারসাইজ। তুমি এবার ক্রমাগত অনুশীলনটা শুরু করে দাও। তোমাকে এই অনুশীলনটা এখন করতে হবে। সংকল্প করার পরে, ভিজুয়ালাইজেশন করার পরে তুমি এবার অনুশীলনটা শুরু করে দাও। আর তারপরে রিডিং, মোর অ্যান্ড মোর রিডিং। এইটাই হচ্ছে সেভারের একটা পদ্ধতি। এই পদ্ধতিতে পড়াশোনাটা তুমি করতে শুরু করো, আমার বিশ্বাস তুমি পারবে। এবং প্রতিদিন এই যে রিডিং, কমপক্ষে সকালবেলায় যদি তুমি 3 ঘন্টা করে পড়ো। তুমি কিভাবে পড়বে, এখন মাধ্যমিক তুমি পরীক্ষা দিচ্ছ, এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য শেষ 3 মাস আমি জানি এখনো মাধ্যমিকের জন্য অনেকে বলে পাঠাচ্ছে আমাকে, স্যার আমার তো অঙ্কের সিলেবাস শেষ হয়নি, স্যার অমুক তো সিলেবাস এখনো শেষ হয়নি, আমি কি করব স্যার, আর 2 মাসের মধ্যে কিভাবে করব। আমি তাদের বলছি তোমরা কিন্তু এখনো সজাগ হও, না হলে ভবিষ্যতে তোমাদের পস্তাতে হবে। পড়াশোনাটা তোমার একান্তই ব্যক্তিগত, তোমারই জিনিস। এখান থেকে তুমি কাউকে ভাগ দেবেও না, কারো কাছ থেকে নেবেও না। সুতরাং এখানে যদি তুমি ফাঁকি তোমাকে দাও, ফাঁকিটা তুমিই পাবে, অন্য কেউ পাবে না। তোমাকেই ভবিষ্যতে পস্তাতে হবে। তোমার অমুক দাদা দিদিরা চাকরি পেলো, তুমি ওদের কাছে পড়ে আছো। সুতরাং এখন থেকে তোমরা সেই চেষ্টাটা করো। তাই বলছি যখন তোমরা এই পড়াশোনাটা শুরু করবে সকালবেলা প্রতিদিন, বেশি না তুমি 3 ঘন্টা করে পড়ো, তখন এই 3 ঘন্টা করে পড়ার পর 100 দিন পর দেখো, 100 দিন জাস্ট কমপ্লিট পড়ো। এই 100 দিন করার পর তুমি দেখবে তোমার মধ্যে কি পরিবর্তনটা এসছে। অটোমেটিক তুমি তখন দেখবে অনেক চাকরির জন্য তুমি অনেকের থেকে 15 গুণ এগিয়ে গেছো।
অনেকেই তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কি করে, চাকরির ফর্ম ফিল আপ করেছিলাম ভুলে যায়, তারপরে যখন অ্যাডমিটটা আসে অ্যাডমিটটা কোনো মধ্যে ডাউনলোড করে, হ্যাঁ রে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, এই করতে করতে পরীক্ষার 3 দিন আগে গিয়ে একটা বই কিনে আনে, তারপরে বলছি বাবা এত বড় সিলেবাস কিভাবে কি করব, এই অবধি বইটা ফেলে রাখে, চাকরির পরীক্ষার দিন ঢ্যাং ঢ্যাং করতে করতে গাড়িতে আনন্দ আনন্দে গেল, আবার আনন্দ আনন্দে চলে আসলো। এটা 100 জনের মধ্যে 99 জন এটা। ঠিক সেম নিটে কিন্তু লাখ লাখ পরীক্ষা দিচ্ছে, কজন পাস করছে? 18 লাখ 20 লাখ করে পরীক্ষা দিচ্ছে, কিন্তু কেন করছে না তারা, চান্স কেন পাচ্ছে না? তার পিছনে ওই একই কারণ, নিট দেবো নিট দেবো নিট দেবো, বাবা মা চেষ্টা করছে বাট তারা সেইভাবে খাটছে না। সুতরাং এই বিষয়গুলো তোমাদের এখন থেকে মানতে হবে। তাই বলছি ক্লাস 7 থেকে বিয়ে আবার, ক্লাস 7 থেকেই চেষ্টা করো, যারা 7 ক্রস করে এসছো 8 থেকে চেষ্টা করো, আমি যে সাবজেক্টগুলো বললাম সেগুলো মাথার মধ্যে রাখো। আমার মনে হয় সরকারি চাকরি তোমাদের কাছে অধরা হবে না, এইটুকুন গ্যারেন্টি দিতে পারি, অধরা হবে না। বেস্টের মধ্যে অনেকগুলোর মধ্যে তোমরাও বেস্ট হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। আগামীতে আশা করি তোমাদের এই এপিসোডটা ভালো লাগবে। আগামীতে তোমরা যদি আরো কোনো বিষয়ে জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও করার জন্য। ধন্যবাদ।